মেলা মেলা মেলা, এটা শুধু মানুষের মেলা না, এটা ঢাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলা। সে বাণিজ্য মেলা হচ্ছে এবং সে বাণিজ্য মেলার একটা ঝলক দেখতে পাচ্ছেন। বাণিজ্য মেলার গেটেই আমি আসছি। শুরু থেকে শুরু করা যাক। বাসের এই চরম ভিড় ঠেলে আমাদের যাইতে হবে বাণিজ্য মেলাতে। কিভাবে গেলাম সেটা তো জানাবো, তার আগে ভিড়টা দেখে নিন। এত পরিমাণে ভিড়, দোতলা বাস, মানে এটা হচ্ছে বিআরটিসির বাস। তো আমাদের এখানে উঠতে হচ্ছে কুড়িল ফ্লাইওভার থেকে, মানে কুড়িল বিশ্ব রোড থেকে আপনার যত বিআরটিসির বাস আছে এখান থেকেই মেলাতে নিয়ে যাচ্ছে, মানে বাণিজ্য মেলাতে নিয়ে যাচ্ছে। আর এখানে আমাদের ভিড় করতে হচ্ছে কুড়িল বিশ্ব রোডে, আর সেখান থেকে আমাদের যাত্রা শুরু বাণিজ্য মেলার উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কারা বাণিজ্য মেলাতে ঘুরতে আসেন এবং কারা কারা আসেননি তাদের জন্য ভিডিওটা করা। তো দেখেন প্রচণ্ড ভিড়ে পুরো ঘেমে উঠেছি শীতকালে হলেও। তারা তাদের অফিস আদালতের ছুটির দিন, তার মানে যেটা শুক্রবার, বাংলাদেশের সারা বাংলাদেশ ব্যাপী যে ছুটির দিনটা, ওই ছুটির দিনটা বেছে নেন হচ্ছে ঢাকায় বাণিজ্য মেলা দেখবেন। তাদের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত যদি বিকালের দিকে যান। মানে আমার মতে এত ভয়ঙ্কর রকমের ভিড় ঠেলতে আসছি বাণিজ্য মেলায়। কুড়িল বিশ্ব রোড থেকে আপনার আধা ঘন্টা লাগে আসতে এই বাণিজ্য মেলাতে। এখানে এসে দেখেন সারি সারি বিআরটিসি বাস, দোতলা বাসগুলা, যেতে প্রায় 100 মানুষ ধরে। সেই বাসে করে আমরা চলে আসলাম এই বাণিজ্য মেলার সামনে। বাণিজ্য মেলার একটু কাছাকাছি আমাদেরকে নামিয়ে দিল, আর সারি সারি বাস এখানে দাঁড়িয়ে আছে। বাণিজ্য মেলার গেটের কাছাকাছি চলে আসছি আমরা। সেখানে এসে এত ভিড় দেখে পুরাই অবাক হয়ে গেলাম। এক সময় এই বাণিজ্য মেলাটা, মানে ট্রেড ফেয়ার যেটা বাংলাদেশের ঢাকাতে অনুষ্ঠিত হতো, সেটা হচ্ছে আগারগাঁওতে হইতো। তো আগারগাঁও থেকে সরাই নেওয়া হয়েছে। এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত। পূর্বাচলের কাছেই, একেবারে পূর্বাচল পার হওয়ার সাথে সাথেই এই বাণিজ্য মেলাটা, ওই স্থানটা বরাদ্দ করা হয়েছে, যার জন্যে মানুষের ঢলটা ঢাকার মধ্যে না হয়ে ঢাকার বাইরে হয়েছে। এটা অনেক ভালো একটা ব্যাপার। হাজার হাজার মানুষ, মনে হয় লক্ষ লক্ষ মানুষ এখানে, যে এত পরিমাণে মানুষের ঢল। আর আমার যেটা মনে হয় যে মেলার মধ্যে যতটা জিনিস আসছে তার চেয়ে বেশি আসছে হচ্ছে মানুষ। হ্যাঁ, অনেকদিন পর মনে হচ্ছে ভিডিও করতেছি, ফাঁকা জায়গাটা দেখাটা মুশকিল। এই একটু ফাঁকা জায়গাটা দেখতে পারলাম। আর আপনাদের বলে রাখি, যারা বাণিজ্য মেলায় আসতে যাচ্ছেন তারা কুড়িল বিশ্ব রোডে আসবেন। ঢাকার যেখান থেকে আসেন কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি যেটা সরকারি বাস, সেই বাস পরিবহনটা ওখানে ফ্রি করে দেওয়া হয়নি, 35 টাকার টিকিট কাটতে হবে। হ্যাঁ, বাসের ভাড়া রাখা হয়েছে 35 টাকা। সেখান থেকে টিকিট কেটে খুব সুন্দর করে বাসে উঠে যাবেন। খুব সুন্দর করে উঠতে পারবেন কিনা আমি জানি না। শুক্রবারে যদি আসেন তো এত ভিড় সামলাইতে হবে আপনার, পুরো লাফালাফি ঝাঁপাঝাঁপি করে এই বাসগুলাতে উঠতে হবে, তারপরেই আপনার মেলাতে আসতে পারবেন। মেলাতে আসার পরও দেখলাম এত ভিড়। একটু ফাঁকা জায়গা খুঁজতেছিলাম ভিডিও করার জন্যে, এইটুকু ফাঁকা জায়গায় পাইলাম ভিডিওটা করার জন্যে, এর চেয়ে বেশি পাইলাম না। ওয়াও, এই ধরনের আইসক্রিম কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বড় একটা চাক্কার উপর আইসক্রিম ঘুরতেছে, আর বিভিন্ন ফলের রস ওর উপর চিপকে দেওয়া হচ্ছে। সেই চিপকে দেওয়া থেকে হালকা করে চামচ দিয়ে কেটে আপনাকে আইসক্রিমটা পরিবেশন করা হবে। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যারা মেলাতে আসতে চাচ্ছেন, মানে বাণিজ্য মেলায় আসতে চাচ্ছেন, তারা, আমার পরামর্শ থাকবে শুক্রবারটা অ্যাভয়েড করবেন পারলে, যদি সম্ভব হয় আপনাদের কাছে। নাহলে এত বড় ভিড় ঠেলে বাচ্চা কাচ্চা নিয়ে এসে ফ্যামিলির সাথে মজাটাই হারাবে, এটা নিশ্চিত। দেখেন কি অবস্থা, তার মধ্যে আবার প্রাইভেট কারও ঢুকাই দিছে রাস্তার সামনে, আর তাদের জন্য আরো ভয়াবহ সমস্যা তৈরি হয়েছে। আর এত ভয়ঙ্কর একটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে মেলায় যাওয়া, মানে গেটের সামনে আমরা এখনো যাইতেই পারিনি। গেট পর্যন্ত যাওয়ার আগেই, মানে যখন বাস থামাইছে, বাসে থামানোর পরেই এই এত ভয়ঙ্কর ভিড় শুরু হয়ে যায়। বাদামালা দেখেন, বাদাম মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সুন্দর বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে পিচ্চিদের জন্য তার ফ্যামিলিরা। আর ভিড়ের মানে মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এখানে দেখলাম একটা বার্গারের দোকান, সেটা পরে না হয় এক সময় মেলার পরে ঘোরার কোনো এক সময় খাওয়া যাবে। কিন্তু আমাকে ডাকতেছে কিনা, না আমাকে ডাকছে না, অন্য কাউকে ডাকতেছে। আমি ভিডিও করে বেড়াচ্ছি, শুধু মানুষজন দেখাচ্ছি যে কি পরিমাণ ঢল আপনার এই মেলার মধ্যে। এই ধরনের লাইটিং দেওয়া যে বেলুনগুলা নতুন উঠছে, বেশ সুন্দর লাগে দেখতে। বাচ্চা কাচ্চারা দেখলে আকর্ষিত হয় এবং তাদের ফ্যামিলি কিনে দেয়।
মেলার মধ্যে আমি নিজস্ব ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা পুরো একেবারে মানুষের কোলাহলের জন্য হারাই গেছে। হাজার হাজার লাখ লাখ মানুষের কণ্ঠস্বরে আমার কণ্ঠস্বর চেনা যাওয়ার কোনো উপায় নাই, যার জন্য আমি পরবর্তীতে ভয়েস বসাইছি এবং ভয়েসটা বসাইতে হয়েছে আমার ওদের মানে ওখানকার ভয়েসটা মিউট করে। তো তার জন্যেই পরে মিউজিকটাও দিয়ে দিতে হয়েছে। আপুটা কি বলে দেখেন, বেলুনগুলা ধরে সে ছবি তুলছে এবং ভিডিও করানোর জন্য সে আগ্রহ প্রকাশ করতেছে। আর কত রকমারি কত সুন্দর বেলুনগুলা, এর মধ্যে আমিও আছি বস। হাজার হাজার মানুষের ভিড়ে আমি এখনো হারাইনি, আমি এই যে ঘুরে বেড়াচ্ছি আপনাদের সামনে দিয়েই। আমার সাদা মনে একটা প্রশ্ন, মেলা নাম কেন দেওয়া হয়? মেলা মানে কি অনেক কিছু মানে জড়ো হয়, জমা হয়, তার জন্য কি মেলা? আড়ং দিলেই কি কেমন হয়? তো যাই হোক, বাণিজ্য মেলা, এটা বাণিজ্য মেলার গেটের কাছাকাছি আমরা, এখনো গেটের কাছে পৌঁছাইনি। আর হচ্ছে টিকিট কাউন্টার তো আছেই, টিকিটের ওখানে আরো ভিড়, যে টিকিট নেওয়ার জন্যই আমরা আস্তে আস্তে ঠেলতে ঠেলতে যাচ্ছি সামনে। এই যে বাণিজ্য মেলা দেখেন, 2025 সালে বাণিজ্য মেলাটা প্রায় শেষের পথে। আর তখনই ঘুরতে আসলাম, মনে করলাম যে এই সময়টা আসলে একটু জনসাধারণ একটু বেশি হবে, তবে একটু বেশি হওয়ার ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এই হাজার হাজার মানুষের ভিড় দেখে। ও হ্যাঁ, এই বছরে বাণিজ্য মেলাতে গিয়ে কারা কারা এমন প্রচন্ড ভিড় ফেস করেছেন কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আর ভিডিওটা তো করেছি দেখেন, মাটি দেখার কোনো ওয়ে নাই, শুধু মাথার মাথা কে কার মাথা চেনে আর দেখে, আপনারা ভিডিওতে দেখে নেন। ও একটা বাচ্চা নিয়ে যাচ্ছে তার মা কোলে করে, কাঁধে করে, সে আবার খুব আগ্রহ নিয়ে আমার ভিডিওর দিকে তাকায় যাচ্ছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করবো যে আমার ভিডিওটা কেমন লেগেছে, মানে আমার বাণিজ্য মেলা দেখানোটা কেমন লেগেছে, সেটা তো দেখাতে পারছি না, আমি তো টিকিট কাউন্টারে যাওয়ারই ভিড়টা সামলাইতে পারতেছি না। আজকে এই ভিডিওটা ছোট্ট ভিডিও করতেছি, শুধু টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছানোই মনে হচ্ছে মহাযুদ্ধ জয় করা। তো সেই যুদ্ধ জয় করতেই যাচ্ছি ঠেলাঠেলি করতে করতে। বাচ্চাকে কাঁধে নিচে তার বাপ, দেখেন বাপের কাঁধে চড়ে এসে যাচ্ছে, সে সবচাইতে উঁচু পজিশনে আছে আর কি, আমরা নিচু পজিশনে। ভাবছেন ফ্যামিলির সাথে যাচ্ছেন, তো ফ্যামিলির বাচ্চা কাচ্চা যারা আছে ওরা যদি হারাই যায় তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, ভয়ঙ্কর একটা অবস্থা হবে। তবে একটা বাচ্চার শুনেছি যে সে একটা কন্ট্রোল রুমে যে বলছে যে আমি হারাই গেছি, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, তার ফ্যামিলিকে। সে বাচ্চাটা কোনোভাবে কথা বলতে পারে, 8-10 বছরের বাচ্চা। তো সে জানানোর পরে মাইকিং করে তার ফ্যামিলিকে ডাকানো হয়েছে। তার মানে সুব্যবস্থা আছে, পুলিশ কন্ট্রোলটা ভালোভাবেই কন্ট্রোল করতেছে। তবে এত মানুষের ভিড়টা আসলে সামাল দেওয়াটা তাদেরও তো, তারাও তো মানুষ আমাদেরই মতো, যদিও কন্ট্রোল করতেছে। এই যে টিকিট কাউন্টার, টিকিটের দাম কত? টিকিটের দাম 50 টাকা রাখা হয়েছে, আর বাচ্চাদের জন্য 25 টাকা রাখা হয়েছে। আর তো আমরা তো আর বাচ্চা না, সেখানে আমাদের 50 টাকার টিকিটই কাটা লাগবে। আর এই টিকিট পাওয়াটা পুরো একেবারে সোনার হরিণ পাওয়ার মতোই। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণে হেঁটে হেঁটে সেই হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় ঠেলতে ঠেলতে এসে টিকিট কাউন্টারে এসে পৌঁছাইছি। আর টিকিটটা নিলাম, 2টা টিকিট, আমরা 2 জন গেছি। তো 2টা টিকিট কালেক্ট করব, তারপর হচ্ছে মেলাতে ঢুকবো। দেখি মেলার মধ্যে কি আছে, কি সাইজ হাতা আছে সেটা জানি না, তবে ঢুকতে আমাদের এই এত পরিশ্রম করা লাগলো যে কোনো একটা যুদ্ধ জয় করে ভিতরে, মানে পুরোপুরি আমরা ক্লান্ত হয়ে গেছি এত বড় ভিড় ঠেলে সামনে যাওয়ার জন্য। মেলা কেমন লাগলো এটা না হয় না জিজ্ঞাসা করলাম, বুঝলো ঠেলাঠেলিটা কেমন লাগলো এটা তো অবশ্যই জিজ্ঞাসা করতেই পারি, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ও 100 টাকা দিলাম আবার 2টা টিকিট কাটার জন্য, 2টা টিকিট আমাদের দিয়ে দিলেন ভদ্রলোক। আর টিকিট দিতে এত দেরি করতেছেন, এটা সবার ক্ষেত্রেই খুব দেরি করতেছে, অথচ টিকিট কাটাই আছে, কি জানি। উপরে 2টা বেলুন দেখলাম, বড় বড় বেলুন, অনেক বড়, তবে উপরে দেওয়া আছে আর লেখা আছে নিচে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। ও ডাচ বাংলা ব্যাংকের আপনার এখানে ব্যাংকের কোনো একটা শাখা এখানে বসায় রাখা হয়েছে কোনো কারণে। আর এই দেখেন ভদ্রলোকরা মাইকিং করতেছে, যারা গেটম্যান আছে, শুধু মানুষ ভিড় ঠেকানোর জন্য। প্রচণ্ড ভিড়, তবে এখানে এত সুন্দর করে কন্ট্রোল করছে যে মানুষরা আস্তে আস্তে ভেতরে যাইতে দিচ্ছে। এই যে আমরা অবশেষে ভেতরে প্রবেশ করে গেলাম। আর নিচে দেখেন হাজার হাজার লাখ লাখ টিকিট পড়ে আছে, সেগুলো মারাইতে সামনে যাচ্ছে, এগুলো পরিষ্কার করেনি কি জন্য কি জানি। এসেই দেখলাম অনেকগুলো গ্যালারি, সব গ্যালারি আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখবো। নেক্সট পার্ট অবশ্যই আপনাদের দেখার আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ না, খাইতে দিতে পারবো না, শুধু ভিডিওটা দেখবেন, লোকজন দেখবেন, মেলা দেখবেন, কি কি জিনিস আছে, কি কি জিনিস উঠেছে সেই জিনিসগুলা দেখবেন। তো ভিডিওর সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। দেখতে থাকেন, আর আমি আজকের মতো গেলাম, নেক্সট পার্ট অবশ্যই দেখবেন। বাই বাই।